ওকে, সবাই স্ক্রিন দেখতেছেন? আমাকে কেউ একজন কনফার্ম করেন, আমরা ক্লাস শুরু করি। জি ভাইয়া, দেখতে পারতেছি। ওকে, পারফেক্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের ম্যাডামের কথা শুনলাম, উনি আজকে পাস করছে, ওনার অনুভূতি, উনি কিভাবে পড়াশোনা করছেন সেটা আমরা জানলাম, এবং ওনার যে জিনিসগুলো আমরা জানলাম, আমরা আমাদের যারা গ্রুপে ক্লাস করতেছেন, যে যে গ্রুপে আছেন, সবাই আপনারা এগুলো কাজে লাগাবেন আপনাদের লাইফে। টার্গেট থাকলে টার্গেট পূরণ করা যায়, যদি টার্গেট না থাকে সেটা কখনো পূরণ করা যায় না। যাদের মধ্যে টার্গেট আছে এবং টার্গেট থাকার পাশাপাশি আপনাদেরকে পরিশ্রমী হতে হবে, পরিশ্রম করলেই দেখা যাবে কি সেটা কাজে লাগে। আর পরিশ্রম সঠিকভাবে করার জন্য আমি আছি, আপনাদেরকে সঠিক গাইডলাইন্সটা আমি দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা সেভাবে সামনের দিকে আগায় যাবেন। আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের গ্রুপ ই এর জন্য। আপনারা জানেন আজকের শনিবারে গ্রুপ ই এর ক্লাস হয়। পান্নেল ইন্তেরগাতিবি অর্থাৎ পরিপূরক প্যানেল নামে যেই সংকেতগুলো থাকে, সহায়ক সংকেতগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সিনিয়ালের সাথে পাশাপাশি দেখবেন ছোট ছোট কিছু সিনিয়ালে দেওয়া থাকে, ওইগুলো দিয়ে বোঝানো হয় যে আসলে এই সিগন্যালটা বা এই সিনিয়ালটা কোন কাজে লাগে। তো এই বিষয়গুলো আমরা জানাবো আজকের এই ক্লাসে। এই কাপিতলটা হচ্ছে কাপিতল দিয়েছি, সবাই মনে রাখবেন। আর আপনারা সবাই জানেন আমাদের নতুন কোর্স যেটা শুরু হবে আগামী 20 তারিখ থেকে। তো যারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে জানাই দিবেন, আর সবার সাথে শেয়ার করে দিবেন, তারাও জানতে পারবে আমাদের কোর্স সম্পর্কে। আমরা আমাদের সবার পক্ষ থেকে আমাদের ম্যাডামকে আমরা কংগ্রেচুলেশন জানাইতেছি, তার সফলতা যেন আরো হয়। তিনি পাতেনটা ফলিও রাজা পাইলেন কেবল, কিছুদিন পর উনি পাতেনটা হাতে নিবে বুঝে পরীক্ষা দিয়ে, ইনশাল্লাহ সবাই দোয়া করি তার জন্য। আর আপনাদেরকে ক্লাস শুরুর আগে বলি যে আমাদের যে পেজটা আছে অফিসিয়াল পেজ, এটা আপনারা সবার সাথে শেয়ার করতে পারবেন। এটা শেয়ার করার অপশন আমি রাখছি সবার সাথে, এখানে আপনারা সবার সাথে শেয়ার করতে পারবেন। এখানে যেগুলো পাবলিক করা হয় সেগুলো আপনারা শেয়ার করবেন সবার সাথে। এবং আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে পাতেন্ট ইন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সহজ উপায়, এটা আপনারা সবার সাথে শেয়ার করতে পারবেন, এটাকে আপনারা ফলো করতে পারবেন। আর আপনারা জানেন আমার যে ইউটিউব চ্যানেল আছে জাকির হোসেন জিসা নামে, এখানে আমাদের প্রায় 150 মতো ভিডিও আছে, ভিডিও ক্লাস, যেটা আপনারা অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যখন জানার দরকার হবে তখন আপনারা এখান থেকে এই যে দেখতে পারবেন, আপনাদের প্রাইভেট গ্রুপ ছাড়া আর কি। ওকে, পান্নেল ইন্তেরগাতিবি হচ্ছে পরিপূরক প্যানেল সহায়ক সংকেত, যার আরেক নাম। এখানে আপনারা অনেকগুলো পান্নেল ইন্তেরগাতিবি দেখতেছেন, যেগুলো কখনো একা থাকে না। প্রথম কথা হচ্ছে কুইজের মধ্যে আপনাকে প্রশ্ন করতে পারে যে এই প্যানেলগুলো কি একা থাকে? এগুলো একা থাকে না, এগুলোর সাথে সহায়ক সংকেত থাকে, বা মেইন যে সিগন্যালগুলো আছে সেগুলোর সাথে এটা থাকে। প্রথমে খেয়াল করেন এখানে যে সিগন্যালটা আছে, এখানে লেখা আছে 320 মিটার অথবা 3.8 কিলোমিটার, অর্থাৎ এটাতে বোঝানো হয় ডিস্টেন্স। অর্থাৎ আপনার যে কোনো একটা বিপদ সংকেত হইতে পারে, যে কোনো একটা ঝুঁকিপূর্ণ সংকেত হইতে পারে, যেটা কতটুকু দূরে অবস্থান করতেছে। আপনারা সিনেলিদি পেরিগুলো যারা করছেন তারা আপনারা খেয়াল করবেন যে সেখানে সিনেলিদি পেরিগুলো কুরবা দেশটা কুরবা সিনিসটা কত মিটার পরে আছে সেটা বোঝানোর জন্য এই প্যানেলগুলো ব্যবহার করে, যেটা আমি আপনাদেরকে কর্মের সাথে দেখা যাচ্ছি। এই যেটা এটা এখানে আপনি কিভাবে বুঝবেন যে আসলে কত মিটার পরে? এখানে দেখেন 320 মিটারের সাথে অর্থাৎ 320 metri সাথে শুধু এম দেওয়া আছে, 3,8 km অর্থাৎ কিলোমেট্রি। এটাতে বোঝানো হয় যে 3.8 কিলোমিটার পরে একটা বিপদ সংকেত আছে। তো এটাকে বলা হয় পান্নেল ইন্তেরগাতিবি ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স বোঝানোর জন্য বোঝানো হইতেছে। অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে, এটাতে মানে কুরবাটাতে যায় পৌঁছাইতে আপনাদের আরো 320 মিটার বাকি আছে। এই যে কুরবাটা এখানে, অর্থাৎ একটা বিপদ সংকেত গাড়ি চালানোর সময় যেটা আপনাদেরকে রেগুলারে করতে হবে। অর্থাৎ বিপদ সংকেত দেখার মানে আপনাদের গাড়ির গতি কমাই নিতে হবে, যেটা আপনারা সবাই জানেন। এগুলো আজকে চ্যাপ্টারটা অনেক সহজ, অনেক সহজ, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং কুইজে গেলে আরো সহজ বুঝতে পারবেন। এই সিগন্যালটার সংজ্ঞাটা আমরা কিভাবে লেখা আছে সেটা আমরা একটু জানবো, যাতে আমাদের যে কোনো ধরনের কুইজ আসলে আমরা সহজে উত্তর দিতে পারি। ডিস্টেন্সা দূরত্ব নির্দেশক। Il segnale sovrastante indicano la distanza espressa in metri o chilometri tra il segnale sotto qui posto
ad il punto di inizio del pericolo, del prescrizione, divieto, obbligo, precedenza ও ইন্ডিকেশনে। অর্থাৎ এই ধরনের সংকেতগুলো আপনারা কোন কোন জায়গাতে দেখতে পাবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। ডিভিয়েতো নিজের সংকেতে দেখা যায়, অবলিগো সংকেতে দেখা যেতে পারে, প্রেসিডেন্সের সংকেতের সাথে দেখা যেতে পারে এবং ইন্ডিকেশনের সাথেও দেখা যেতে পারে। তো খুবই সিম্পল বিষয়টা যে কোথায় কোথায় আপনি এই সাইনটা দেখতে পাবেন বা কোন কোন সাইনের সাথে এটা সংযুক্ত থাকতে পারে, ডিভিয়েতো, অবলিগো, প্রেসিডেন্স অথবা ইন্ডিকেশনের সাথে। কুইজের মধ্যে আপনাকে প্রশ্ন করতে পারে ঘুরায় ফেরায়, সেটা কিভাবে হইতে পারে? E sbagliato dire che posti sotto il segnale di pericolo, এটা এভাবে বলতে পারে indicano la lunghezza del tratto di pericoloso। আপনাকে যে কোনো একটা পেরিকুলোস সাইনের সাথে দেখাই দিতে বলতে পারে, এটা লুঙ্গেসা বলতে পারে, কিন্তু এখানে আমাদেরকে বলতেছে ডিস্টেন্সা। ডিস্টেন্সের কথা বলতে পারে, ডিস্টেন্সের কথা বলতেছে, বাট আপনাকে বলতে পারে লুঙ্গেস অর্থাৎ দূরত্বের কথা বলতে পারে, কত মিটার লম্বা। ছোট ছোট পার্থক্য আছে যেগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে কুইজের মধ্যে। আর লুঙ্গেসা আর ডিস্টেন্স আপনারা কিভাবে বুঝবেন যদি খেয়াল করেন, এখানে দেখেন শুধু এম দেওয়া আছে, আ এবং বি। নিচের এই সাইনটা দেখেন 320 মিটারের সাথে আবার তীর দেওয়া আছে, এই তীর দিয়ে বোঝানো হয় লুঙ্গেসা মানে দূরত্ব, একটা বিপদের জায়গা কত মিটার লম্বা হবে সেটা বোঝায়। বাট আর এখানে কোনো তীর নাই, যার কারণে আপনারা বুঝতেছেন যেটা আসলে কত মিটার পরে হবে, ডিস্টেন্সা আর লুঙ্গেসা। এই পার্থক্যগুলো সামনের পেজে আমি আরো ভালোভাবে দেখাইতেছি। যদি এখানে খেয়াল করেন pannello interrogativo di estesa মানে হচ্ছে লুঙ্গেসা কত মিটার লম্বা হয় এই বিপদ সংকেতটা, অর্থাৎ একটা কুরবা হইতে পারে 320 মিটার লম্বা, হইতে পারে 3.8 কিলোমিটার লম্বা, অর্থাৎ এরকম আরো অনেকগুলো কুরবা একসাথে থাকতে পারে, সেটা বুঝাইতে পারে। সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন চেনার জন্য যাতে ভুল না হয়ে যায়, কারণ অনেক সময় একই রকম কুইজ দেখতে একই রকম বাট বিষয়গুলো আলাদা, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই যেখানে লুঙ্গেসা কথা বলতেছে 3.8 কিলোমিটার অথবা 380 কিলোমিটার লম্বা হইতে পারে। অর্থাৎ 380 মিটার দিয়ে যেগুলো কুইজ আপনারা এতে দেখবেন সেগুলো সবগুলো লুঙ্গেসা বোঝায়। আর যদি আপনারা আগের পেজটাতে খেয়াল করেন এখানে 320 আর 380, এগুলো ছোট ছোট জিনিস খেয়াল রাখতে পারেন তাহলে আর কুইজে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। সংখ্যাটা দেখি আমরা। estesa il segnale soprastante indicano la lunghezza, estensione espressa il metri o chilometri del sotto segnale pericoloso o nel quale si applica la prescrizione divieto obbligo। অর্থাৎ এই ধরনের লুঙ্গেসার কথা যদি থাকে, কোথায় থাকবে? সেনিয়াল দি পেরিকুলোর মধ্যে, সেনিয়াল দি ডিভিয়েতো, হ্যাঁ নিচের সংকেত অথবা অব্লিগো বাধ্যতামূলক সংকেতের সাথে থাকতে পারে। Se posti sotto il segnale di doppia curva indicano la lunghezza di un tratto di strada con curve pericolose in successione, mentre sotto il segnale di strada disastata indicano la lunghezza della strada in cattivo stato। অর্থাৎ একটা খারাপ রাস্তার কতটুকু লম্বা হইতে পারে সেটা বোঝানোর জন্যই এই ধরনের সাইনগুলো ব্যবহার করে। সেই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল করতে হবে, এই যে দেখেন কথা থাকতে পারে স্ট্রাদা দেফরমাতা অর্থাৎ ভাঙাচুরা রাস্তা এরকম ওচা নিচা, অথবা কুরবা মানে হচ্ছে বাঁক, দোপীয় কুরবা পেরিকুলোস হইতে পারে বা নরমাল কুরবা হইতে পারে, সেটা কত মিটার লম্বা হবে, একটা বাঁকা রাস্তা এরকম কত মিটার হবে সেটা বোঝানোর জন্য কিন্তু আপনার এই ধরনের সাইনগুলো এই পেরিকুলো সাইনের নিচে থাকবে। কখনই একা থাকবে না, এগুলো একা থাকায় কি বুঝাবে লম্বা, কত মিটার লম্বা, কিসের জন্য লম্বা, থাকবে না, কোনো সাইনের নিচে থাকবে। এই জন্য এটাকে বলা হয় সহায়ক সংকেত বা pannelli interrogativi। এরপরে আপনারা গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখবেন, যেটা আপনারা প্রতিদিন দেখেন কিন্তু কখনোই আপনারা কখনো নিজেকে প্রশ্ন করেন না আসলে এই সাইনগুলো দিয়ে আসলে কি বোঝায়, কি বুঝাইতে চাইতেছে এই ইতালিয়ান সরকার বা রাস্তার যেই কোদিসি স্ট্রাদা আছে সেটা দিয়ে কি বোঝানো হয় আমরা কখনোই খেয়াল করি না। যারা পাতেন্তে নিয়ে পড়াশোনা করি না তারা কখনোই খেয়াল করি না। প্রথম যেই এটা আছে এটা আপনারা দেখবেন কি পার্কিং এর কিছু কিছু জায়গাতে আছে যে 024 মানে হচ্ছে এখানে হয়তো এরকম থাকতে পারে যে 24 ঘন্টায় পার্কিং করা যাবে না, 24 ঘন্টায় গাড়ি থামানো যাবে না, হ্যাঁ এরকম থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার 024 থাকে। হয়তো পারে এরকম যে এখানে
দা alle 7:30 19 এখানে পার্কিং করা যাবে না, এরকম থাকতে পারে, বা এরকম থাকতে পারে কোথাও কোথাও এরকম সময় পার্কিং করা যাইতে পারে, অর্থাৎ parcheggio consente, sosta consente এরকম থাকতে পারে। Pannello di fascia orari di tutti i giorni, অর্থাৎ একটা শহরের মধ্যে প্রতিদিন যে আইনটা হয়, যে আইনটা থাকে সেটা হচ্ছে হয়তো বা 0:24 হবে, নয়তো হবে সকাল 7:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এটা হচ্ছে প্রতিদিনের একটা আইন, এটা শহরের ভিতরে বা শহরের বাইরে থাকতে পারে। যদি শহরের বাইরে হয় সেখানে আপনাকে হয়তো 0:24 দেওয়া থাকতে পারে। শহরের মধ্যে সব জায়গায় থাকে না, যে জায়গায় একটা বিশেষ নির্দেশনা থাকে সেই জায়গায় থাকে। আর এটা হচ্ছে কি, এই যে এখানে খেয়াল করেন একটা ক্রোশের সাইন দেওয়া আছে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কি করা যাবে না, এখানে বলতে চাইতেছে পান্নিল্লি দি ফাস্ট অরারি দি জোরনি ফেস্টিভি, অর্থাৎ ছুটির দিনে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পার্কিং করা যাইতে পারে, পার্কিং করা যাইতে পারে না, মানুষ চলাচল করতে পারবে, মানুষ চলাচল করতে পারবে না, যে কোনো একটা জিনিস থাকতে পারে। সেনিয়ার দি অবলিগো, সেনিয়ার দি ডিভিয়েতো, হ্যাঁ, প্রেসিডেন্সি জাতীয় যত কিছু আছে সেগুলো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ফেস্টিভি মানে হচ্ছে ছুটির দিন, কিভাবে বুঝবেন আপনারা? এটা বোঝার জন্য এই যে এখানে আছে আপনার ক্রোশের একটা সাইন দেওয়া আছে। এরপরে এরপর যদি আপনারা খেয়াল করেন এই যে এখানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ alle 8:20 এখানে একটা সাইনের ব্যাপার আছে, দুইটা হাতুড়ি ছবি দেওয়া আছে। এই হাতুড়ি ছবি দিয়ে বোঝানো হয় pannelli di fascia orari di giorni lavorativi, অর্থাৎ এই যে হাতুড়ি ছবি এটা দিয়ে বোঝানো হয় যে আপনার কাজের দিনগুলোকে এখানে বলা হয়, প্রেজেন্ট করা হয়। তো এটাকে বলা হয় জর্নি লাবোরাটিভি, আর ছুটির দিনকে বলা হয় জর্নি ফেস্টিভি, ছুটির দিন। কুইজের মধ্যে আপনাকে এই ধরনের ভাষায় কথা বলবে, সেক্ষেত্রে আপনাদের আগে থেকে পরিচিত হয়ে গেলে অনেক সহজ হবে। আর চোখগুলো আপনাদেরকে আরো চৌকুশ হইতে হবে পাতেন্দার পড়াশোনা করার জন্য, ছোট ছোট জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে। এগুলোর সঙ্গে আমরা একটু দেখি কিভাবে বলতে চাই এবং এখান থেকে কিভাবে কুইজ আসতে পারে। Fasce orarie di tutti i giorni indica sia nei giorni festivi che in cui lavorativi feriali le ore durante le quali vale la prescrizione imposta del segnale sotto cui il pannello applicato, অর্থাৎ এই সাইনগুলো যে কোনো একটা মেইন সাইনের সাথে থাকবে, অর্থাৎ আপনি কখন পার্কেজ করতে পারবেন, কখন পার্কেজ করতে পারবেন না, কোন রাস্তায় চলতে পারবেন, কোন রাস্তায় চলতে পারবেন। এখানে এটার মানে আমরা সবাই জানি, সিনিয়র দি অবলিগত আমরা পড়ছি, দ্বিতীয়তের মধ্যে পড়ছি যে দ্বিতীয়ত দি সস্তা মানে পার্কিং করা নিষেধ। কখন পার্কিং করা নিষেধ? সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে আমরা সবাই জানি দ্বিতীয়ত দি ট্রানজিত, এখানে গাড়ি চলাচল করা নিষেধ। তো কখন থেকে কখন নিষেধ? সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সেই ক্ষেত্রে এখানে বলতে চাইতেছে può essere posto ad esempio sotto il segnale divieto di sosta o sotto il divieto di transito per indicare la fascia oraria nella quale non si può sostare trainare nelle figure la validità e delle ore সকাল 7টা থেকে 7:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তাহলে alle 7:30 alle 19 si può invece sostare transitare nelle altre ore, অর্থাৎ এই সময় আপনি পার্কিং করতে পারবেন না, অন্য সময় পার্কিং করতে পারবেন। অর্থাৎ এটার কন্ট্রারিও, যখন এটা দেওয়া থাকবে যে সাইনের নিচে যে পার্কিং করা যাবে না, চলাচল করা যাবে না, ওই টাইমের পরে আপনি পার্কিং করতে পারবেন, অর্থাৎ সন্ধ্যা 7টার পরে আপনি পার্কিং করতে পারবেন যেখানে এই সাইনটা থাকবে। সন্ধ্যা 7টার পরে ওই রাস্তায় গাড়ি চলাচল করতে পারবে যে রাস্তায় দ্বিতীয় ট্রানজিট থাকবে। বিষয়গুলো যারা নতুন তাদের কাছে হয়তো একটু ঝাপসা লাগতে পারে, তাদের জন্য এই ক্লাসটা না। যারা আপনারা ই গ্রুপে আছেন বা যারা সি গ্রুপে আছেন তাদের জন্য। এরপর আমরা জানবো attraversamento di binari, অর্থাৎ আমরা সবাই সিনিয়রিটি পেরিগুলোতে দেখছি যে আপনার যেই রাস্তার মধ্যে ট্রেন চলাচল করে কিন্তু যেখানে কোনো বিনারি নাই, নাই, এই ব্যারিয়ারে নাই, সেন্সর ব্যারিয়ারে, সেইগুলো আসলে কিভাবে হয় এবং এটা দিয়ে আসলে কি ধরনের দিক নির্দেশনা করে সেটা আমরা জানবো একটু পরেই। অর্থাৎ এটা সিনিয়রিটি পেরিগুলোর আন্ডারে পড়ছে, যেটা দিয়ে আপনাকে বুঝায়, মানে আলট্রি পেরিগুলোর আন্ডারে পড়ছে, নির্দিষ্ট করে বোঝায় না। এই ধরনের সমস্যা আরো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যখন দুইটা ট্রেনের সুবিধা থাকবে আপনাকে বুঝতে হবে সামনে একটা
একটা ট্রেল ক্রস আছে যেটাকে বলা হয় সেন্সা ব্যারিয়ার, অর্থাৎ সেখানে কোনো ব্যারিয়ার নেই, অথবা ইন্ডাস্ট্রিয়াল এলাকা হইতে পারে। হ্যাঁ, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এটা থাকবে যে কোনো একটা সিগন্যাল দি পেরিকুলোর সাইনের নিচে, আদি পেরিকুলোর নিচে থাকতে পারে। এরপর আমরা আরো দুইটা গুরুত্বপূর্ণ সিগন্যাল সম্পর্কে জানবো, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে কুইজ বেশি আসে এবং যেখান থেকে সবাই ভুল করে। pannello interrogativo di limitazione, eccetto pannello interrogativo di eccezione, অর্থাৎ এই দুইটা সাইন একা কখনো থাকবে না, এগুলোর সাথে থাকবে divieto অথবা divieto di transito। এগুলো সম্পর্কে আমরা একটু জানবো এখানে কিভাবে ফাংশন হয়। limitazione ও eccezione। limitazione দিয়ে আসলে কি নির্দেশনা করতে চায়? Indica che il segnale di obbligo o di divieto al quale è abbinato vale solo per i veicoli rappresentati, nel caso in cui figura li autoarticolati। অর্থাৎ যখন আপনারা কোন সাইনের নিচে এই সাইনটা দেখবেন আওতকারীর সাইন, সেই ক্ষেত্রে আসলে যার নিচে থাকবে তাকে নির্দেশনা করতে হয়, সেখানে সে গাড়ি চলাচল করতে পারবে না। এই যেখানে অর্থাৎ যদি divieto di transito হয়, সেখানে আওতকারও এখানে ট্রানজিট করতে পারবে না। যদি divieto di sosta নিচে হয়, সেক্ষেত্রে আওতকারও এখানে পার্কিং করতে পারবে না। বাট আপনাদের মনে রাখতে হবে পার্কিং এর বেলায় আলাদা। পার্কিং এর নিচে যদি থাকে, সেই ক্ষেত্রে সেখানে পার্কিং করতে পারবে। অর্থাৎ যার নিচে দেওয়া থাকবে তার জন্য ভ্যালিড। তার মানে এটার মানে হচ্ছে পার্কিং করা। সিগন্যাল দি divieto আমরা দেখছেন যে পি এর ছবি দেওয়া মানে সেখানে পার্কিং করতে পারবে। যদি এটার নিচে এই আওতকারোর ছবি দেওয়া থাকতো, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এখানে আওতকারও পার্কিং করতে পারবে। ঠিক এইভাবে আপনাদের এই চিনতে হবে, মনে রাখতে হবে যে যার নিচে দেওয়া থাকবে তার জন্য divieto। তো এই ক্ষেত্রে divieto কার জন্য? আওতকারোর জন্য। Indica il segnale di obbligo o divieto al quale è abbinato vale solo per i veicoli rappresentati। rappresentati মানে কি? যেগুলো প্রদর্শন করতেছে সেটা তার জন্য। nel caso in figura li autoarticolati, এখানে autoarticolatiর জন্য ইন্ডিকেট করা আছে। এবং এখান থেকে যে দুইটা কুইজ থাকে কমন পড়ে, বা দুইটা কুইজ আপনাদের দেখাই আমি। pannelli interrogativi di limitazione posto sotto il segnale di divieto di transito, অর্থাৎ divieto di transito থাকলে সেখানে কি হবে? il segnale raffigurato vieta il transito ai soli veicoli indicati, অর্থাৎ যেই গাড়িটার ইন্ডিকার এখানে করা দেওয়া আছে autoarticolati, তার জন্য এখানে ট্রানজিট নিষেধ। এটা vero? il segnale raffigurato prescrive che possono transitare lì autoarticolati, অর্থাৎ এখানে কুইজের মধ্যে যদি বলে যে autoarticolati গুলো এখানে চলাচল করতে পারবে, সেক্ষেত্রে কথাটা ফালসো, কারণ এখানে divieto দেওয়া আছে চলাচল করার। এই লিমিটাসিওনে আবার কোথায় থাকতে পারে? সেনিয়ালে দি এই divietoর মধ্যে থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের খেয়াল করতে হবে il segnale raffigurato vieta la sosta lì autoarticolati, অর্থাৎ এইখানে divieto di sosta মানে এখানে পার্কিং করা নিষেধ। তো সেটা কার জন্য? autoarticolatiর জন্য। কথাটা সত্য। divieto di il segnale raffigurato vieta la sosta lì autoarticolati, autoarticolati পার্কিং করা এখানে নিষেধ। ওকে, এটা ভেরো। নিচের কুইজটাতে বলতেছে il segnale raffigurato consente la sosta lì autoarticolati, এখানে এই যে consente মানে হচ্ছে অনুমতি দেয়। যদি উপরে সাইন দেওয়া থাকে divieto di sosta বা পার্কিং করা নিষেধ, সেখানে যদি consente বলে, পুরো কথাটাই মিথ্যা, ফালসো। তো এখানে আপনাদেরকে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। consente দেওয়া কুইজগুলো একটু বেশি সন্দেহজনক, সেগুলোতে প্রয়োজনে দুইবার পড়বেন। কেন consente, অনুমতি কেন দেওয়া হয়েছে, উপরে কি বলতে চাইতেছে কুইজে। হ্যাঁ, এগুলো মানে মনে করার অভ্যাস করলেই দেখাবেন কি আপনার ভুলের সংখ্যা অনেক কমে যাবে। যারা নতুন তাদের অনেক ভুল হয়, যারা এই চ্যাপ্টার করবেন দেখবেন ভুল হয়। তো ভুল কেন হয় সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। যেগুলো আপনারা বিভিন্ন ফালসো কুইজের সূত্র আপনাদেরকে দেখানো হয়েছে আপনারা জানেন, এবং যারা দেখেন না তারা খুব তাড়াতাড়ি দেখবেন। এসেতো মানে হচ্ছে বিশেষ একটা অনুমতি, এটা কাদের জন্য? আপনারা দেখবেন যখন রাস্তার মধ্যে গাড়ি চালাবেন বা আপনারা যখন রাস্তা হাঁটবেন, তখন বাসের জন্য একটা কুর্সি আলাদা করে দেওয়া থাকে, সেখানে শুধুমাত্র বাস চলাচল করতে পারবে, আর কেউ চলাচল করতে পারবে না। সেক্ষেত্রে divieto di transito বা divieto di entrata সবার জন্য নিষেধ, শুধুমাত্র বাস সেই রাস্তার মধ্যে ঢুকতে পারবে। সেটা আমরা এখন দেখবো।
অ্যাসেসিওনে মানে হচ্ছে আপনার বিশেষ আইন বিশেষ অনুমতি, indica che il segnale divieto di obbligo o divieto al quale abbinato non vale per i veicoli rappresentati। অর্থাৎ এটা কোন সিগন্যাল দি অব্লিগো বা দিবিয়তের মধ্যে থাকতে পারে এবং এই আইনটা ভ্যালিড নাই কার জন্য, যার ছবি নিচে দেওয়া থাকবে তার জন্য ভ্যালিড নাই। সেই ক্ষেত্রে দেখেন আপনারা যদি খেয়াল করেন আগের পেজ আমরা খেয়াল করছি যে যার জন্য যার ছবি দেওয়া থাকবে হ্যাঁ তার জন্য ভ্যালিড নাই, সে এখানে ঢুকতে পারবে না। কিন্তু এখানে বলতেছে উল্টা, এখানে বলতেছে যে al indica che il segnale obbligo divieto al quale abbinato non vale veicoli rappresentati nel caso qui in figura। অর্থাৎ এখানে divieto di কি আছে, এটা সেন্সো vietato, অর্থাৎ এখানে কেউ ঢুকতে পারবে না, কিন্তু যখন বাসের ছবি দেওয়া থাকবে তখন বাস ঢুকতে পারবে। এখানে বলতে চাইতেছে যেখানে কেউ পার্কিং করতে পারবে না, হ্যাঁ শুধু পার্কিং করতে পারবে কে, এই বাস, বাস পার্কিং করতে পারবে না। এখানে সবাই পার্কিং করতে পারবে, বাস পার্কিং করতে পারবে, বিষয়টা এরকম হবে, দুটো জিনিস আলাদা। Nel caso in figura gli autobus, ad esempio, posto sotto il segnale senso vietato indica che divieto di accesso raffigurati tutti i veicoli। অর্থাৎ এখানে প্রথম সাইনটা বলতে চাইতেছে যে এখানে সবার জন্য গাড়ি ঢোকা নিষেধ, কিন্তু tranne autobus, অর্থাৎ এখানে বাস ঢুকতে পারবে। che invece possono liberamente transitare mentre se posto sotto il segnale di parcheggio, যদি এটা পার্কেজ্য নিচে থাকে তাহলে কি হবে, che diritto di parcheggiare è riferito a tutti i veicoli tranne autobus। অর্থাৎ এখানে সকল গাড়ি পার্কিং করতে পারবে কিন্তু বাস পার্কিং করতে পারবে না। invece non possono parcheggiare, এখানে সব ধরনের বাস সব ধরনের গাড়ি পার্কিং করতে পারবে, বাস পার্কিং করতে পারবে। বিষয়টা একটু খটকা লেগে যায়, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি দেখাবো কুইজগুলো, তারপরও যে কুইজগুলো সরাসরি আসছে সেগুলো। যেমন এখানে যে কুইজটা আপনারা দেখতেছেন, il segnale in figura indica che possono parcheggiare tutti i veicoli tranne autobus। অর্থাৎ এখানে সকল গাড়ি পার্কিং করতে পারবে, হ্যাঁ কিন্তু autobus পার্কিং করতে পারবে না, এটা তার জন্য বিশেষ আইন। বিষয়টা এই কুইজটা যদি আপনাদের মানে পরীক্ষার মধ্যে আসে আপনারা এইটা খেয়াল রাখবেন যে পার্কিং এর সাইনের নিচে যখন বাসের সুবিধা থাকবে তার মানে বলতে চাইছে এখানে সবাই পার্কিং করতে পারবে, বাস পার্কিং করতে পারবে না। আরো কিছু কুইজ আছে এখানে যেগুলো আসতে পারে পরীক্ষা, আমি তুলে ধরছি। il segnale in figura consente l'accesso solo agli autobus। অর্থাৎ এখানে যখন দ্বিতীয়ত সেন্সর দেওয়ার সাইন থাকবে তখন বুঝতে হবে যে এখানে এই সবাই যাইতে পারবে না, শুধু বাস যাইতে পারবে। তারপরে বলতেছে il segnale raffigurato permette di transitare solo gli autobus। কথাটা সত্য, এখানে শুধু autobusকে চলার অনুমতি দেয়, যদিও senso vietato। il segnale in figura vieta accesso gli autobus। এখানে যদি বলে accesso মানে চলা ঢোকার অনুমতি দেয়, সরি vieta accesso gli autobus, এখানে গাড়ি মানে বাস চলার অনুমতি দেয় না, নিষেধ করে, তখন এটা ফালসো হবে। il segnale in figura vieta il transito gli autobus, এখানে যদি বলে vieta transitare all'autobus, অর্থাৎ বাস চলাচল করা নিষেধ করে, সেখানে ফালসো হবে। দুইটা জিনিস মনে রাখতে হবে, accesso মানে ঢোকা, নিষেধ ফালসো। এই vieta il transito গাড়ি চলা মানে বাস চলাচল করা নিষেধ, সেটাও ফালসো হবে। এখানে তাদেরকে অনুমতি দিচ্ছে, এটা বিশেষ একটা আইন এসেছে। এখানে আরো কিছু কথা থাকতে পারে। il pannello interrogativo in figura può essere abbinato ad un segnale di obbligo। অর্থাৎ এই সাইনটা কোনো অবলিগো সাইনের মধ্যে থাকতে পারে, অবলিগো সাইনের সাথে অবলিগেট করে থাকতে পারে। আজকে যে কুইজটা আমি ফেসবুক পেজে দিয়েছি অনেকেই ভুল করছে। আপনারা যারা আমার গ্রুপে ক্লাস করছেন, আ গ্রুপে হ্যাঁ বা সি গ্রুপে, তারা কিন্তু সবাই বেরো দিয়েছেন, আমি খেয়াল করছি। অন্যান্য গ্রুপে যারা ক্লাস করে বা অন্যান্য কোথাও, তারা ভুল করছে, সবাই ফালসো দিছে। এটা একটা অবলিগো সাইনের সাথে থাকতে পারে। il pannello interrogativo in figura può essere abbinato a un segnale di divieto, অর্থাৎ divieto সাইনের সাথে থাকতে পারে। তার মানে pannelli, তার মানে প্রেসক্রিপশনে যত সাইন আছে obbligo divieto সাথে থাকতে পারে। il pannello interrogativo in figura può trovarsi da solo, যদি বলে কুইজের মধ্যে যেটা একা একা থাকে এরকম যেমনটা দেখতেছেন, তাহলে মিথ্যা।
Il segnale interrogativo in figura vale solo per gli autobus urbani, শুধু autobusের জন্য vale, মানে উরবানি মানে শহরের ভিতরের বাসের জন্য। কথাটা মিথ্যা। সোলো থাকলে আপনারা জানেন কুইজ ফালসো হয়। আর এখানে ইন্ডিকেটর বলতে শুধু শহরে যে বাসগুলো থাকে তাদের জন্য এটা বিশেষ নিষেধ। হ্যাঁ, ফালসো। এরপরে আমরা জানবো আরেকটা গুরুত্বপূর্ণ সিগন্যালে pannello interrogativo di corsia, অর্থাৎ যখন আপনি বড় রাস্তার মধ্যে গাড়ি চালাবেন তখন কোন গাড়ি কোন গলিতে গেলে সঠিক রাস্তায় যা পৌঁছাতে পারবে সেটাই ইন্ডিকেটর করে। তো সেই ক্ষেত্রে এই যে কুরসিয়ার সাইনটা আপনারা দেখবেন উপরে থাকে, উপরে একটা প্যানেলও দেওয়া থাকবে, তার নিচে দেওয়া থাকবে কোন দিকে আপনি যাইলে সঠিক রাস্তায় যাবেন, সেটা সংজ্ঞাটা আমরা জানি। segnale di corsia posto in alto sulla carreggiata, অর্থাৎ কারেজ্জার উপরে থাকবে, indica la corsia alla quale il segnale sovrastante si riferisce, limitando ad essa la validità del segnale stesso. Può indicare la corsia da seguire per raggiungere la località indicata, অর্থাৎ এটা দিয়া সরাসরি বলে দিতে পারে যে আপনি কোন দিকে কোন শহরের দিকে যাবেন, তার নামটা ওই বরাবর দেওয়া থাকতে পারে। সহজ জিনিসগুলো মিউট করে নেন। ওকে, এরপরে যে সাইনটা আপনারা সবাই পরিচিত সবার সাথে, যে আপনারা যারা সিগন্যাল পেরিগুলো করছেন এবং গত ক্লাসে আমি দেখাইছি, নমেরু নদী তর্নান্তে, অর্থাৎ তর্নান্তে দিয়ে বোঝানো হয় এমন কিছু রাস্তা আছে যেখানে অনেকগুলো আঁকাবাঁকা রাস্তা থাকে, সেগুলোকে বলা হয় দোপ্য কুরবা পেরিকুলোজা, হ্যাঁ, বা একাধিক কুরবা তর্নান্তে। এই যে সাইনটা আপনারা দেখবেন এটাতে বোঝানো হয় যে আপনার অনেকগুলো যেহেতু কুরবা আছে তার কত নাম্বার কুরবার মধ্যে আপনি আছেন সেটা বোঝানো হয়। in una serie di curve strette di pericolosità tornanti a raggio ridotto ne indica il numero progressivo, অর্থাৎ এখানে আর অনেকগুলো কুরবা আছে এরকম, সেই ক্ষেত্রে এই নাম্বার 1টাতে বোঝানো হচ্ছে যে প্রথমটা। È sbagliato dire che il pannello indica la distanza del prossimo tornante, indica invece che siano al primo di una serie di tornanti, এটাতে যদি এরকম বলে যে è sbagliato dire che il pannello indica la distanza, কত মিটার দূরত্ব বাকি আছে তর্নান্তের কাছে যাওয়ার জন্য, সেটা যদি বলে falso, indica invece siano primo di un serie di tornanti, এটা প্রথম সিরিয়ারে মানে প্রথম যে পূর্বে তার এটা প্রথম সাইড, এরকম যদি কিছু বলে সেটা মিথ্যা। এটাতে বোঝানো হয় যেরকম আর অনেকগুলো আছে সেটা বোঝানো হয়। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সাইন সম্পর্কে জানবো যেটার সাথে মোটামুটি সবাই পরিচিত, যারা এই গ্রুপে তারা পরিচিত না। Polizia meccanica della strada, অর্থাৎ যখন আপনারা একটা এরকম গাড়ি মেকানিক গাড়ি আছে যেগুলো রাস্তা পরিষ্কার করে, সেগুলোর সাথে এরকম লোনেদি ভেনেরদি অথবা এর সাথে দা অর্থাৎ 21টা থেকে 4টা পর্যন্ত, সকাল 4টা পর্যন্ত কোনো ইন্ডিকেটর দেওয়া থাকবে টাইম অরারি, এবং দ্বিতীয় যদি সংস্থা আমাদের তো নমনটা হয়ে গিয়ে তারা হয়ে যাবে, তারা এটা সম্বন্ধে তখন আপনাদেরকে বুঝতে হবে যে এইখানে এই গাড়িকে নিষেধ করে নেই পার্কিং করতে। তখন নিষেধ করছে আমরা যারা আউটিস্তা নরমাল যারা ড্রাইভার, আমাদেরকে নিষেধ করছে ওই টাইমে ওই দিনে পার্কিং করতে নিষেধ করছে। ওই সময় আমার লোকজন গাড়ি রাস্তা পরিষ্কার করতেছে, যারা রাস্তা পরিষ্কার করে সেক্ষেত্রে আপনাদেরকে ওই জায়গাটা খালি রাখতে হবে। কি বলে ইতালিয়ান ভাষায় আমরা সেটা খেয়াল করি, posto sotto il segnale divieto di sosta nei tratti di strada dove vengono effettuate operazioni di pulizia della strada con auto spazzatrici, indica i giorni e le ore in cui si effettuano tali operazioni e in cui vale di divieto di sosta, অর্থাৎ যেই টাইম এখানে দেওয়া আছে, যে দিনগুলো দেওয়া আছে লুনেদি ভেনেরদি, লুনেদি থেকে ভেনেরদি আর কি, এই টাইমে রাত 9টা থেকে সকাল 4টা পর্যন্ত এখানে আমার লোকজন আসে বা পুলিশের লোকজন আসে যারা পরিষ্কার করে। তো সেই ক্ষেত্রে আপনাকে ওই সময়টাতে পার্কিং করতে নিষেধ করছে আমাদেরকে। কুইজ আপনাকে বলতে পারে যে এখানে ওদের জন্য নিষেধ করছে, সেটা বলে সম্পূর্ণ মিথ্যা। নিচে বলতেছে è sbagliato dire che il pannello indica un divieto di sosta per i mezzi di polizia, যদি কুইজের মধ্যে বলে যে এই যে গাড়িটা এটা ওদের জন্য পার্কিং করা নিষেধ, এখানে পুলিশের মানে পুলিশের গাড়িগুলো রাস্তা পরিষ্কার করার গাড়িগুলো এখানে পার্কিং করতে পারবে না, তাহলে
সম্পূর্ণ মিথ্যা, ভুল। অনেকে এই কুইজটার মধ্যে বুঝতে পারেন আসলে কাকে বলতে চাইতেছে, বলতে চাইছে আপনাকে। পাতিনতার ভাষায় যত পড়াশোনা আছে সবগুলোর মধ্যে শুধু আপনাকে বলবে, কারণ আপনি গাড়ি চালাবেন। পাতিনতার পড়াশোনা করা মানে বুঝতে হবে যে আপনি গাড়ি অলরেডি চালাইতেছেন। যত সিগন্যাল আপনি দেখবেন আপনার সামনে সবগুলো আপনার জন্য, কারণ আপনি একজন ড্রাইভার, আপনাকে সবগুলো সিগন্যালে দেখতে হবে, ওগুলো আইন মানতে হবে। এরপর আরো দুইটা গুরুত্বপূর্ণ সিগন্যাল সম্পর্কে জানবো। pannello interrogativo di segnale segni orizzontali riferimento, অর্থাৎ যখন আপনারা কোনো ব্রাশের সাইন দেওয়া দেখবেন রাস্তার মধ্যে, তখন বুঝতে হবে যে ওই রাস্তার মধ্যে হয়তো রাস্তা যে অরিজন্টালে অর্থাৎ উপরে যে সাদা রঙগুলো থাকে সেগুলোর কাজ করতেছে, অর্থাৎ রাস্তার রঙের কাজ করতেছে। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে এই রাস্তার মধ্যে গাড়ি যদি রঙের কাজ করতেছে আপনার গাড়ি গতি কমায় নিতে হবে। তারপরে দুইটা গাড়ির ছবি লাল চিহ্নের মধ্যে যখন দেখা থাকবে তখন বুঝতে হবে যে pannelli interrogativo di incidente, মানে হচ্ছে এই রাস্তার মধ্যে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কিছুক্ষণ আগে এই ধরনের একটা সাইন দেওয়া থাকবে, সিগন্যালে দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে গাড়ির গতি কমায় চালাতে হবে বা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো সংখ্যাগুলো আমরা জানি। segni orizzontali in riferimento posto sotto il segnale altri pericoli, অর্থাৎ এইটা কিন্তু একা থাকবে না, এটার সাথে থাকবে এই যে altri pericoli, মানে অ্যালার্ট চিহ্ন, যেটার নিচে এই সাইনটা থাকবে। এই ভাই এটা কখনো একা থাকে না। indica e la temporaria mancanza delle segnaletica orizzontali, le strisce segni dipinte sulla pavimentazione, oppure che si stanno svolgendo i lavori per riferire la segnaletica orizzontale, অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয় যে এই রাস্তার মধ্যে কাজ চলতেছে সাময়িক সময়ের জন্য, আপনার এই কোন সিগন্যালে নাই, সেই ক্ষেত্রে আপনাকে সাবধানভাবে গাড়ি চালাতে হবে। মূল বিষয় হচ্ছে যে এখানে রাস্তায় কাজ চলতেছে সিগন্যালে অরিজিনালের জন্য। ঠিক এরকম যেমনটা আপনারা ছবিতে দেখতেছেন এরকম হইতে পারে, বা এই যে অ্যাক্সিডেন্টের যে প্রসঙ্গটা আছে আমি দেখালাম একটু আগে সেটার কথা। আপনি এখানে গাড়ি চালাতেছেন, এইখানে একটা দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মানে আপনাকে আগে একটু সাইন দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনি সাবধান হয়ে গাড়ি চালাবেন। Incidente posto sotto il segnale altri pericoli, segnale che la carreggiata è occupata da veicoli incidentati e invita a moderare la velocità, অর্থাৎ যখন এই আলত্রি পেরিগুলির সাথে এই সাইনটা থাকবে তখন বুঝতে হবে যে এখানে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে আপনাকে গাড়ির গতি কমায় মডারেট করে চালাতে হবে। ওকে, তরনাতি সম্পর্কে আমরা মোটামুটি একটু আগে জানলাম, আবারও এটা সম্পর্কে জানাবো। তরনাতি গুলো আসলে কিরকম হয়? আঁকা বাঁকা রাস্তা, একটা রাস্তায় একটা কুরবা থাকে না, অনেকগুলো কুরবা থাকতে পারে, এরকম আমাদের গ্রামের রাস্তার মতো আঁকা বাঁকা আঁকা বাঁকা। তো সেই ক্ষেত্রে গাড়ি কিন্তু যখন আঁকা বাঁকা রাস্তা থাকবে তখন কিন্তু আপনি চাইলে আপনার মতো করে গাড়ি চালাইতে পারবেন না। গাড়ি আপনাকে সাবধান হয়ে ধীরে ধীরে চালাইতে হবে, কুরবাগুলো দেখে দেখে চালাইতে হবে। রাস্তা যদি বৃষ্টির কারণে ভিজা হয় সেক্ষেত্রে আরো বেশি সাবধান হয়ে চালাইতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে তর্নান্তে তেরে তর্নান্তি বিষয়টাতে কি বলতে চায়? হ্যাঁ, আ এবং বি দুইটা পার্নেলি একসাথে থাকবে। Tornante indica la vicinanza di una o più curve strette. Sceo ha raggio ridotto tornanti particolarmente pericolose e con visibilità limitata, oppure indicare un serie di tornanti, অর্থাৎ হতে পারে এখানে একটা কুরবা আছে, হইতে পারে আপনাকে বলতে পারে যখন তর্নাতি লেখা থাকবে তখন একাধিক কুরবা থাকতে পারে, অনেকগুলো কুরবা। হ্যাঁ, প্রেসিদানো কোয়ান্তি সোনো, অর্থাৎ এটাতে বুঝাইতে পারে যে কয়টা তর্নাতি এখানে থাকতে পারে। হ্যাঁ, può integrare il segnale di curva o doppio curva pericolosa, অর্থাৎ এটার সাথে থাকতে পারে কুরবা, এই সাইনটা থাকতে পারে, অথবা doppio curva pericolosa থাকতে পারে। এটা একা একা থাকবে না, এটা কারোর নিচে থাকবে আর কি। এরপরে গুরুত্বপূর্ণ যে সাইনটা আপনারা দেখবেন এখন, যে আপনারা অনেক যারা শহরে শহরে থাকেন তারা খেয়াল করবেন যে আপনার শহরের মধ্যে এই ধরনের সাইন থাকে, যেখানে গাড়ি পার্কিং করলে গাড়ি পুলিশরা নিয়ে যায়, মামুরা নিয়ে যায়। সেই ক্ষেত্রে এটার নামটা কি আসলে? pannello interrogativo di zona rimozione cotta। এই রিমোশনে কর্তা মানে হচ্ছে গাড়ি অপসারণ, একটা বিষয়, গাড়ি এখান থেকে সরাই নিয়ে যাবে। আপনারা যারা শব্দ নোট পাইছেন তারা এই শব্দটা খেয়াল করছেন যে রিমোশনে দি কর্তা।
অনেক অপরিচিত শব্দ, কিন্তু 1-2 বার পড়লেই পরিচিত হয়ে যাবে। রিমোশনে দি কর্তা মানে গাড়ি অপসারণ করে নিয়ে যেতে পারবে, সরাই নিয়ে যেতে পারবে পুলিশরা, সেই অনুমতি এখানে আছে। Zona রিমোশনে দি কর্তা posto sotto il segnale divieto di sosta, এখানে গাড়ি পার্কিং করা নিষেধ এবং সাইনের সাথে থাকবে। Indica che se il veicolo viene lasciato in sosta può essere rimosso, অর্থাৎ যদি এই সাইনের নিচে যদি আপনি গাড়ি পার্কিং করেন আপনার গাড়িটাকে সরাই নিয়ে যাইতে পারবে। সেও portato via del carro a Teressi, অর্থাৎ transportato dal depositeria comunale, অর্থাৎ আপনাকে গাড়িটা এখান থেকে কারোসেরি দিয়া নিয়ে যেতে পারবে কোথায়, কমিউনির যে গ্যারেজ আছে সেই গ্যারেজে নিয়ে যাবে, আপনাকে জরিমানা করবে, গাড়িটা নিয়ে যাবে। oppure bloccano con un attrezzato a chiave gancio, অর্থাৎ এমন হইতে পারে গাড়ি যদি নাও নিয়ে যায় আপনার গাড়িটার চাকাগুলো ব্লক করে দিয়ে যেতে পারে, গানসারে করে দিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি গাড়িটা কোথাও নিয়ে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কিনা আপনি জরিমানা পে করেন। A meno che non sia tratti di un veicolo al servizio di persona diversamente abili munito di appositi contrassegni, যদি এরকম হয় যে কারো এই যে ইনব্লেড যারা আছে তাদেরকে কিন্তু একটা ছাড় দেওয়া হয়, তাদের গাড়িটা নিয়ে যায় না। কারণ দেখা গেল কি এমন একটা জায়গায় আপনি আছেন, আপনি ইনভ্যালিড, আপনাকে গাড়ি নামতে হবে, আপনাকে কোথাও যাইতে হবে, তো আপনি গাড়ি পার্কিং পান নাই, আপনি এরকম এই সাইনের নিচে গাড়ি পার্কিং করছেন, সেই ক্ষেত্রে আপনার গাড়িটা নিয়ে যাবে না, আপনাকে জরিমানা করবে বাট আপনাকে নিয়ে যাবে না। এই যে ঠিক এরকম যেটা বললাম, অর্থাৎ যারা অক্ষম ব্যক্তি তাদের জন্য এই গাড়ি নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই। ঠিক এরকম এই কুইজটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কুইজ একটা আসে যে আপনার গাড়ি নিয়ে যেতে পারবে গানসুকুরা, ঠিক এরকম সবাই মনে রাখবেন বিষয়টা, গাড়ি আপনার এখান থেকে পার্কিং করলে এই ধরনের গাড়িগুলো দিয়ে ওরা নিয়ে যাবে, যেটা আমরা দেখি প্রতিদিন, আমি দেখি রাস্তার মধ্যে। ওকে, autocarri in rallentamento, অর্থাৎ আপনি এমন একটা রাস্তায় গাড়ি চালাইতেছেন যেখানে যে ট্রাক গুলো খুব ভারী মালামাল পরিবহন করে, তাদের পিছনে যদি আপনি থাকেন আপনাকে একটু দূরত্ব বজায় রাখতে হবে এবং সেখানে গাড়িগুলো খুব ধীরে ধীরে চলবে, অর্থাৎ অনেক ঢালু রাস্তা, খালা রাস্তা। Indica un tratto di strada in salita dove gli autocarri a causa del loro peso precedono a bassa velocità, অর্থাৎ এমন একটা রাস্তা যেখানে autocarri গুলো খুব ধীরে 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 চলাচল করে। Pertanto i veicoli devono tenere una velocità potenziale per evitare incidenti, অর্থাৎ যখন আপনি গাড়ি চালাবেন ওদের পিছনে তখন আপনাকে একটু ধীরে ধীরে সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে। Può essere abbinato un segnale di salita ripida, এই সাইনটা কখনো একা থাকবে না, এই সাইনটা থাকবে সালিতার নিচে থাকতে পারে বা দিশের নিচে থাকতে পারে। সালিত এখানে সালিতা দেখবেন, উপরে ওটা রাস্তার মধ্যে এই ধরনের একটা সাইন থাকতে পারে, সালিতা রিপিদা। যারা সিনিয়র দিবিয়ে করছেন, পেরিকুলো করছেন, তারা জানেন এটা। ঠিক এরকম থাকে খাড়া রাস্তা যেখানে autocarগুলো ধীরে ধীরে চলে, আপনি ওদের পিছনে থাকলে আপনাকে সাবধানে দূরত্ব বজায় রাখতে হবে। এরপরে যে সাইনটা আপনারা জানবেন সেটা হচ্ছে কি pannello interrogativo di zona soggetta ad allagramento, অর্থাৎ এমন একটা রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন যে রাস্তাটার মধ্যে বৃষ্টি আসলে পানি জমে যায়। তো বৃষ্টি আসলে পানি জমে যায় কোন রাস্তা আমরা জানি সবাই, কুনেত্তা। সিনিয়রিটি পেরিকুলোতে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করছি। কুনেত্তা হচ্ছে এমন একটা রাস্তা ভিজিবিলিটা এরকম, মানে সেখানে আপনার দেখা যায় আপনি এখান থেকে গাড়ি চালাইতেছেন, এখানে বৃষ্টি পানি জমে রয়েছে, prima discesa poi salita, আপনি এখানে আসবেন, এখানে পানি জমে রয়েছে, পানিতে ভিজে তারপর আপনি এদিকে যেতে হবে। তো সেই ক্ষেত্রে কোন একটা বৃষ্টির কারণে এখানে বৃষ্টির পানি পড়তেছে, বৃষ্টি আসলো পানি জমতে পারে, অন্য কোনো কারণে জমতে পারে, বৃষ্টির কারণটাই বেশি। তো এই জন্য এখানে বলছে zona soggetta ad allagramento, হ্যাঁ, তো allagramento মানে কি, পানি জমে যাওয়া, বন্যার একটা সৃষ্টি হয়ে যাওয়া। ঠিক এরকম দেখেন আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন, সবাই খেয়াল করবেন, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। এই যে
বৃষ্টি আসতেছে, এইসব রাস্তার মধ্যে পানি জমে থাকতে পারে। আর এখানে সাইনটা খেয়াল করতে হবে, আলত্রি পেরিকুলোর সাথে থাকতে পারে, অর্থাৎ অন্যান্য বিপদ সংকেত। যে কোনো বিপদ নির্দিষ্ট করা না, এখানে যে কোনো সময় অনেক কিছু পরিবর্তন হইতে পারে, সেগুলো সাইন দেওয়া থাকতে পারে এখানে। Zona soggetta ad allagramento indica un tratto di strada che si può allagare in caso di forte pioggia o di forte mareggiante, mareggiata. Può essere controllato anche sotto il segnale di cunetta। এটা কুনেত্তার সাথে থাকতে পারে, আবার এমন একটা রাস্তা যেখানে বৃষ্টি আসলে পানি জমে, দুইটা কারণেই থাকতে পারে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ সাইন সম্পর্কে আপনাদের পরিচয় করাই দিব, এগুলো বার্নেলো ইন্টারগেটিভো। এই সাইনটা সম্পর্কে হাজার হাজার মানুষের প্রশ্ন আসলে, এগুলো কি, যারা নতুন, যারা কখনোই পড়াশোনা করে নাই, তারা জানাও না এটা আসলে কি কাজে লাগে। প্রথম সাইনটা, এটাতে বোঝা হয় ইনিচিও। যখন কোনো সিগন্যালে আপনি দেখবেন ডিভিয়েতো, অবলিগো, হ্যাঁ, বা বিপদ সংকেত, এটা শুরু হয়েছে যখন, তখন ইনিচিও করা থাকে এরকম। হ্যাঁ, হয় হরিজন্টালে থাকবে, হয় ভার্টিকালে থাকবে, খাড়াখাড়ি অবস্থা থাকবে বা শোয়া অবস্থায় থাকতে পারে, যেটা এখানে দেখতেছেন আপনারা। এই যে লম্বালম্বি খুঁটির মতো আছে বা শোয়া অবস্থায় আছে। পার্নেল্লো ইন্টারগেটিভো দি ইনিচিও, অর্থাৎ এটা দিয়ে শুরু হয়। যখন কোনো বিপদের কথা বলবে, বিপদটা শুরু হয়েছে সেটা বোঝানোর জন্য এই ধরনের সাইন ব্যবহার করতে পারে। বা আপনি এমন একটা রাস্তার মধ্যে আছেন যেখানে বিপদ সংকেত বা দ্বিতীয় সংকেতের মধ্যখানে আছেন, আপনি এখন রাস্তা পার হন নাই, যেমন এখানে শুরু করলেন, আমি দেখাই, শেয়ার করে নিই সবকিছু। ধরেন এখানে আপনি আছেন, এইখানে একটা সাইন দেখছেন, আপনার কি, এই যে তীরে একটা সাইন দেখছেন, তার মানে এখানে একটা বাধা আছে, বাধাটার জন্য আপনাকে নিষেধ করছে। এখানে যখন আসলেন তখন আরেকটা বাধা পাইলেন আপনি, সেটা কি, এই যে উপরে আর নিচে, সেটা বুঝতে পারে আপনি যে বিপদের মধ্যে শুরু করছেন, সেই বিপদটা এইখানে এসে মধ্যখানে হয়েছে। আবার যখন এখানে এসে পড়বেন তখন আরেকটা বিপদ থাকতে পারে, সেটা কি, এভাবে, সরি, এরকম, মানে এখানে এসে শেষ হয়ে গেছে। এই যে পার্নেল্লো ইন্টারগেটিভো দি ফিনে, ফিনে কন্টিনিউ মানে হচ্ছে কন্টিনিউ চলতেছে, আর ইনিসিও মানে হচ্ছে শুরু করছেন। সবাই মিউট করে নেবেন ভাই, মোবাইল একেবারে ধরার প্রয়োজন নেই ক্লাসের মধ্যে। ক্লাস শেষে আপনাদের অনেক প্রশ্ন জমা আছে, আমি জানি, এগুলো আমি আপনাদেরকে উত্তর দেব, যদিও ক্লাসটা অনেক সহজ। এই যে দেখে ঠিক এরকম থাকতে পারে যে ইনিশিয়ারে করছে দ্বিতীয়ত দি পার্কেজ্য, কন্টিনিউয়াসিওনে আর মধ্যে আছেন, বা ফিনে। এখানে একটা কুইজ, যে কমন কুইজটা সবাই ভুল করে, মানে প্রেসিডেন্টামেন্টে ইম্পোস্ট একটা শব্দ আছে, অর্থাৎ পূর্বের আইনটা বাতিল। এখন এখানে আপনি পার্কিং করতে পারবেন, যেখানে শুরু এখনো হয় নাই সেখানে পার্কিং করা যাবে, আপনি এইখানে পার্কিং করতে পারবেন না, আপনি এই কন্টিনিউয়াস এর মধ্যে পার্কিং করতে পারবেন না, আপনি এখানে পার্কিং করতে পারবেন যখন কিনা এটা ফিনে হয়ে যায়। এরকম বিষয়গুলো আসবে। এই যে দেখেন, সবাই যদি এখানে খেয়াল করেন, এগুলো সবগুলো ইনিসিও। ইনিসিও গুলো কোথায় থাকতে পারে, দিবে দি সস্তা, দিবে তো দি ফেরমাতা, পার্কেজ্জো শুরু হয়েছে, পার্কেজ্জো শুরু হয়েছে, পথচারীদের চলাচল করা শুরু হয়েছে, এটাও থাকতে পারে। হ্যাঁ, দিবে তো দি পেরিকোলো মধ্যে থাকতে পারে, কন্টিনিউয়াসিওনে দিবে তো দি সোরপাসো ওভারটেকিং করা থাকতে পারে, এই বিষয়গুলো এখানে থাকতে পারে কিন্তু। এবং ফিনে সেটাও থাকতে পারে, দিস্ত্রাদা পেরিকোলোজো দেফর্মতা, শিবলোজো কান্তি দিস্ত্রাদালে, হ্যাঁ, থাকতে পারে আপনার সস্তা, এই ফেরমাতা। এই বিষয়গুলো কুইজের মধ্যে গেলে আপনার বেশি পরিষ্কার হবে। এই যে এখানে আপনারা যদি খেয়াল করেন, ঠিক একই জিনিসগুলো যেগুলো ওখানে তুলে ধরার চেষ্টা করছি, এখানেও চেষ্টা করতেছি আরেকবার রিপিট করার জন্য। এই দেখেন, দিবে তো দি সস্তা মানে পার্কিং, এই নিষেধ যে জায়গাতে, এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, হইতে পারে যেখানে এই যে আপনার এই কি বলে এটাকে, কাদুতা দি মাসি শুরু হয়েছে, হইতে পারে এই মেটেরিয়াল ইনস্টাবিলে সুলা কারেজাতা, কারেজাতার মধ্যে যেই
পাথরগুলো ছড়াই ছিটে আছে সেটা এখানে শুরু হয়েছে, এরকম হইতে পারে। হ্যাঁ, পার্কিং শুরু হয়েছে সেটাও বলতে পারে, পথচারী চলাচল করা শুরু হয়েছে সেটাও বলতে পারে, বাইসাইকেল চলাচল করার পথ শুরু হয়েছে সেটাও বলতে পারে। এই বিষয়গুলো কিন্তু থাকতে পারে, এর সাথে রিলেটেড। চিনাদি পেরিকোলো দিবিয়ে তো অব্লিগের মধ্যে থাকতে পারে, ঠিক এরকম। দেখেন দিবিয়ে তো দি সোর পাঁচশো ইনিশিয়ার হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে চলতেছে অলরেডি, যে কন্টিনিউয়াসিওনে আছে, এখানে আছে ফিনে, অর্থাৎ বিয়ালি বেরা সাদা কালো রঙের সাইন দিয়ে যেটা আছে, মানে সেখানে ওভারটেকিং করা যাবে, এখানে ওভারটেকিং করা যাবে, কোনো সমস্যা নাই, যে কেউ করতে পারবে। এখানেও তাই একই জিনিস, যে কোথায় পার্কিং করতে পারবেন, কোথায় পারবেন না, কোথায় বিপদ আছে, বিপদ শুরু হয়েছে, হ্যাঁ বিপদ কোথায় শেষ হয়ে যাইতেছে সেটা বোঝানো হয়। ইনিসিও, কন্টিনিউয়াসিওনে, ফিনে, তিনটা জিনিস মনে রাখতে হবে। পার্নেলো ইন্টারগ্রেটিভ বুদ্ধি attraversamento binari, হ্যাঁ প্রথমের দিকে আমরা যে আলোচনা করতেছিলাম আগে পরে হয়ে গেছে ভুলবশত। এই যেরকম আলত্রি পেরিকুলোর সাথে, আলত্রি পেরিকুলো সাইনের সাথে নিচের এই সাইনটা থাকবে, দুইটা ট্রেনের ছবি, এটা দিয়ে বোঝানো হয় যে এই রাস্তায় কিছুক্ষণ পরে হয়তো একটা attraversamento ট্রেন আছে যেখানে কোনো বিনারি নাই, যেখানে সরি যেখানে কোনো বেরিয়ার বেরিয়ার নাই, কোনো বাধা নাই, ট্রেন যে কোনো সময় আসতে পারে, সুতরাং আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে। সেন্সা বাড়ির এখানে থাকবো না ভাই? হ্যাঁ হ্যাঁ, ভাই এখানে তো রসুল আহমদ যেন থাকবে না? ওয়েট করেন সবাই, প্রশ্ন করার সময় না এখন। attraversamento di binari posto sotto il segnale altri pericoli, altri pericoli মানে হচ্ছে অন্যান্য বিপদ সংকেত, এটা নির্দিষ্ট করে দেওয়া নাই, যে কোনো কারণে হতে পারে। indica la presenza di un attraversamento di binari ferroviari, এটা থাকতে পারে। attraversamento মানে কি, পারাপার হওয়ার, কিসের জন্য, ট্রেন পারাপার হওয়ার জন্য, binari ferroviari di manovra o raccordo di prossimità di un scali merci, হ্যাঁ invitando a moderare velocità, অর্থাৎ এটা দুই জায়গায় থাকতে পারে। attraversamento ট্রেনের জন্য থাকতে পারে, অথবা থাকতে পারে যেখানে কিনা ইন্ডাস্ট্রি এলাকা, যেখানে আপনার মালামাল পরিবহনের জন্য আসে যে ট্রেনগুলো, তাদের বেলা থাকতে পারে। Pannello interrogativo di sgrombaneve di in azione, এই sgrombaneve আসলে মানে কি, অর্থাৎ যেসব এলাকায় অনেক বেশি বরফ পড়ে সেই সব এলাকায় এক ধরনের গাড়ি আছে যেগুলো বরফ সরাইতে আসে, সেটাকে বলা হয় sgrombaneve in azione। এখানে আরেকটা সাইন আছে পার্নেলো ইন্টাররোগাটিভো, এই সাইনগুলো সবগুলো কিন্তু সিগন্যালে দি আলত্রি পেরিকুলোর সাথে থাকবে, বিপদ সংকেতের সাথে থাকবে। পার্নেলো ইন্টাররোগাটিভো দি মেজি দি লাবোরো ইন আসিওনে, অর্থাৎ এমন কিছু গাড়ি আছে যেগুলো রাস্তার কাজের জন্য আসে, রাস্তা ভাঙতে আসে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গার মধ্যে এগুলো থাকতে পারে। এই সাইনটা, দ্বিতীয় সাইনটা, এটা অনেকে মনে করে যে এটা মিলিটারি গাড়ি হইতে পারে, আপনার অন্য কোনো কিছু বলতে পারে কুইজের মধ্যে, আসলে মিলিটারি গাড়ি না, এটা রাস্তায় কাজ করে যারা তাদের জন্য। মাকিনে উজু স্পেশালে, মাকিনে অপারেট্রিসে। এই যে দেখেন আপনারা এখানে যদি আপনারা ছবিটা খেয়াল করেন, প্রথমটা আলত্রি পেরিকুলি attraversamento di binari raccordo, মানে হচ্ছে এই যে মালামাল পরিবহন করার জন্য যে বিনারিটা থাকে ভাই আশেপাশে, সেটার জন্য ব্যবহার হইতে পারে। attraversamento senza barriere, সবাই খেয়াল করেন এখানে কোনো বেরিয়ারে নাই, উইদাউট বেরিয়ার, তার মানে আপনি চাইলে হুট করে যে গাড়ি চালায় চলে যাবেন সেটা আপনি পারবেন না, আপনাকে সাবধানতা অবলম্বন করার জন্য এই ধরনের একটা সাইন থাকবে। এই যে সাইনটা ক্রোশে দিয়ে সান্তান্দ্রে মাটির মধ্যে থাকবে, আবার উপরে যেখানে কয়টা ট্রেন পাস হয়। এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এবং কুইজের মধ্যে বাস্তব জীবনেও যারা আসলে বাইরে শহরে থাকেন তারা দেখবেন ঘন ঘন ট্রেন পাস হয় রাস্তার মধ্যে ওখানে দিয়া। যেমন আমি নাপোলি যখন গেছি তখন দেখছি ট্রেনের রাস্তা একবার মেন রাস্তার সাথে যাতায়াত করতেছে, তাদের জন্য অনেকটা বিপদ, তারা অভ্যস্ত হয়ে গেছে, যদিও তারা এগুলো অভ্যস্ত। আর ইসগুরমান নেবের কথা যেটা বললাম সেটা হচ্ছে ঠিক এরকম, বরফ সরানোর মেশিনের থেকে আপনি অন্তত এই 20 মিটার দূরত্ব বজায় রাখবেন, এটা হলো নিয়ম। কুইজের মধ্যে আসলে আপনাদের মনে রাখতে হবে কার জন্য, শুধুমাত্র ইসগুরমান নেবে যে মেশিন গুলো আছে, গাড়িগুলো বরফ সরানোর মেশিন, তাদের থেকে 20 মিটার দূরত্ব বজায় রাখবেন। যেখানে খেয়াল করেন, যদি আপনারা খেয়াল করেন সবাই,
এই যে একটা বরফি এলাকা যেখানে খুব বরফ পড়ে এবং যেখানে বরফ সরাইতে হইতে করার জন্য গাড়ি আসে, তাদের সাথে কি আপনি 20 মিটার দূরত্ব বজায় রাখবেন। এটা হলো নিয়ম, শুধুমাত্র এই গাড়ির জন্য 20 মিটার। যদি 15 মিটার বলে 100 মিটার বলে সেগুলো সব ফালসো হবে। Il sgrumbanneve in azione posto su strade innevate sotto il segnale altri pericoli indica la presenza di macchine sgrumbanneve al loro sua strada, invita a moderare la velocità, a mantenere una distanza almeno 20 metri delle macchine sgrumbanneve, অর্থাৎ অন্তত 20 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। তারপর আছে পান্নেল্লো ইন্টারগাতিভো কোদা। কোদা মানে হচ্ছে ট্রাফিক জ্যাম যেখানে লাগে যেসব রাস্তাগুলোতে, এটা আউটস্ট্রাদা হইতে পারে, শহরের ভিতরে হইতে পারে। এই যেরকম রাস্তা যেখানে ট্রাফিক জ্যাম খুব লেগে থাকে, হ্যাঁ, সেইটাকে বলা হয় কোদা। কোদা সম্পর্কে আপনারা বুঝতে পারতেছেন, গাড়িগুলো রালেন্তামেন্তো, ট্রাফিক জ্যামের জন্য রাস্তার মধ্যে গাড়িগুলো স্লো হয়ে যায়। গুরুত্বপূর্ণ দুইটা সাইন, পান্নেলো ইন্টারগাতিভো দি স্ট্রাদা irroscivole per pioggia, অর্থাৎ এমন কিছু রাস্তা আছে যে রাস্তাগুলো বৃষ্টি হইলে অনেক পিচ্ছিল হয়ে যাচ্ছে। সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি তো আর গবেষক না, গাড়ি চালানোর সময় তো কিছু বোঝা যায় না। গাড়ি চালানোর সময় আপনাকে এই কার্তেলিয়ানগুলো খেয়াল করতে হবে। অর্থাৎ সেনিয়ালে দি altri pericoli, নিচে এই ধরনের বৃষ্টির সাইন দেওয়া থাকতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে এই রাস্তায় বৃষ্টি হলে অনেক পিচ্ছিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে সাবধানে গাড়ি চালাইতে হবে। হইতে পারে আলতি পেরিকুলির নিচে আপনার এই ধরনের একটা সাইন থাকতে পারে, এই যে এইটা ব্লু রঙের সাইনটা, এটাতে বোঝায় যে এখানে তুষার পড়ে, এখানে সামান্য বৃষ্টি হইলে ওয়েদার ঠান্ডা হয়ে গেলে এখানে তুষার পড়ে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সাবধানে গাড়ি চালাতে হবে। পান্নেল্লো ইন্টারগাতিভো di strada irroscivole per ghiaccio, অর্থাৎ রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে যায় বরফ পড়ার কারণে, বরফ পড়তে পারে। এখানে বলতেছে পিওজ্জার বৃষ্টির কারণে, হতে পারে বরফ পড়ার কারণে। দুইটা জিনিস খুবই রিলেটেড, এখান থেকে কুইজ আসে। এমন কিছু রাস্তা আছে যেগুলো আপনাকে যে বৃষ্টি হলে যে পানি জমে সেটা বোঝানোর জন্য আমরা এই ছবিটা তুলে ধরা হয়েছে, যে বৃষ্টি আসলে এই জায়গাতে খুব পিচ্ছিল হয়ে যায়, পানি জমে, আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে। এখন অনেকে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে খুব মজা পায়, কারণ যে পানি দিয়ে অনেকে ভিজানো যায়, অনেকের সাথে মস্করা করা যায়। এই জিনিসগুলো করা যাবে না, এগুলো আসলে উচিত না। এবং বৃষ্টি হইলে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, ব্রেক ঠিক মতো কাজ করে না, সেই ক্ষেত্রে খুব সাবধানে এবং গতি অনেক কমায় গাড়ি চালানো উচিত। যে দুইটা বিষয় আমি আপনাদেরকে দেখাইলাম, strada irroscivole per pioggia, strada irroscivole per ghiaccio. Strada irroscivole per ghiaccio indica un tratto di strada che quando piove può diventare irroscivole per la presenza di fango, detetti, অর্থাৎ রাস্তায় পেক কাদার জন্য এই রাস্তাটা পিচ্ছিল হয়ে যেতে পারে। sulla carreggiata invita a moderare la velocità in caso di pioggia o aumentare la distanza di sicurezza, যদি এখানে বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার গাড়ির ডিস্টেন্স অনেক বজায় রাখতে হবে এবং ভেলোসিটি কমায় রাখতে হবে। এটা আমরা দেখছি autocarro rallentamento, এটা দেখছি আমরা। এখন যেটা দেখবো আমরা, রাস্তার মধ্যে যখন কাজ করে, হ্যাঁ, সেটা আমরা দেখবো। এবং এখানে একটা সাইনের ছবি দেওয়া আছে, যেমন আপনার মাকিনা অপরাধী রিসে সাইন। এমন কিছু এলাকা আছে যেখানে রাস্তা খোঁড়াখড়ি কাজ করে, রাস্তা ঠিক করার কাজে লাগে, সেই ক্ষেত্রে এই ধরনের আলট্রি পেরিকুলের সাথে আপনার একটা গাড়ির ছবি দেওয়া থাকতে পারে মাকিনা অপরাধী রিসে। তো সেক্ষেত্রে আপনাকে গাড়ি সাবধানে চালাইতে হবে। এটা আপনাকে কোনো বিপদ বলে দেয় না, এটা বলে যে সাবধানে গাড়ি চালানো উচিত এই জায়গায়, কারণ যে কোনো সময় ওরা ভিতর থেকে বের হতে পারে, ঢুকতে পারে। এরপরে যে জিনিসটা আপনাদেরকে জানাবো, ক্লাস প্রায় শেষের দিকে, তারপর আমরা কুইজ করাবো। আন্দামেন্তো দেল্লা স্ট্রাদা প্রিন্সিপালে, অর্থাৎ মেইন রাস্তা, ছোট রাস্তা থেকে বড় রাস্তা যাওয়ার যে চিহ্নগুলো আপনারা এর আগে জানছেন সবাই, আজকে আমি আবার রিপিট করব। এই সাইনগুলো দিয়ে বোঝানো হয় যে যেই রাস্তাটার কথা বলা হয়েছে এখানে, মোটা রাস্তাটা, এই রাস্তার সাথে অন্য কোনো গাড়ি যুক্ত হয়েছে, সেক্ষেত্রে এই যেটা পোস্ট সত্যের সেনিয়ালে দিরতি প্রেসিডেন্সা, প্রেসিডেন্সা আপনারা সবাই তো দেখছেন যে এই ধরনের একটা সাইন দেওয়া আছে যেটার সাথে চিকুন কিছু রাস্তার মানে চিহ্ন দেওয়া আছে, যেটা বোঝায় যে ছোট রাস্তা থেকে বড় রাস্তায় যখন গাড়ি ঢুকে তখন প্রেসিডেন্সা দিতে হয়। আমাদের দিরতি প্রেসিডেন্সা আছে, এটা আমরা, আর এখান থেকে যারা ঢুকবে তারা আমাদেরকে প্রেসিডেন্সা দিবে, এটা আমার রাস্তা, আমরা এখানে প্রেসিডেন্সা আছে।
vicinanza di un'interstazione incrocio, interstazione incrocio মানে হচ্ছে কি চৌরাস্তা, এটা একটা অবশ্যই চৌরাস্তা, indicano la andamento, কিভাবে যাইতে হয় সেটার কথা বলে। Lo scherma della segnale principale riga più larga, অর্থাৎ যেটা più larga আর কি রাস্তাটা, সেটার কথা বলতেছে, এটা strada principale, distinguendo da quella secondaria, অর্থাৎ বড় রাস্তা আর ছোট রাস্তার সাথে একটা পার্থক্য বোঝানোর জন্য এখানে মোটা রাস্তা আর চিকন রাস্তা করে তুলে ধরা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সহজ, এগুলো দিয়ে বোঝানো হয় দ্বিতীয় প্রেসিডেন্সের সাইন। এগুলো আপনার যখন কোনো রাস্তার মধ্যে আপনি চালাবেন গাড়ি, তখন এমন রাস্তা আছে যেখান থেকে চিপা রাস্তা থেকে মানুষ বের হয়, সেই ক্ষেত্রে তারা যদি প্রেসিডেন্স না দেয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনাকে গাড়ি গতি কমায় চালাইতে হবে এবং এইগুলো সাইনের দিকে খেয়াল করতে হবে। গাড়ি চালানোর সময় ভাই দুনিয়া সবকিছু বাদ দিয়ে গাড়ি চালাইতে হয়, কারণ গাড়ি চালানো মানে হচ্ছে একটা বম নিয়ে ঘোরাফেরা করা। আপনি গাড়ি আপনার পছন্দ মতো চালাতে পারবেন না, কারণ আপনার সাথে অন্যান্য মানুষের জীবনের সম্পর্ক আছে। andamento della strada principale, বড় রাস্তায় যাওয়ার গতিপথ ঠিক এরকম হয়। দেখেন আপনারা যদি খেয়াল করেন, এটা মেইন রাস্তা, আপনার এখানে ধীরে ধীরে প্রেসিডেন্স আছে, কারণ এই যেটা আছে হলুদ চিহ্নটা, এখানে সাইনটাও আছে, বুঝাই দিতেছে। এই ছোট রাস্তা থেকে যারা আসবে তাদের জন্য এখানে দাঁড়ায় প্রেসিডেন্স আছে, এর জন্য দাঁড়ায় প্রেসিডেন্স আছে, তার মানে সে এখানে থামতে বাধ্য। তো যখন আপনাকে দেখবে তখন সে থামবে, আপনি যাওয়ার পরে সে ঢুকবে। যদি না থামতে পারে তাহলে সে রালেন্টারে করবে, আস্তে আস্তে যাবে। ঠিক এরকম দেখেন বড় রাস্তা থেকে ছোট রাস্তা গাড়ি যুক্ত হয়ে যাচ্ছে, ছোট রাস্তা যারা বড় রাস্তায় ঢুকবে তারা সবসময় প্রেসিডেন্স দেয়, এই যেটা, কারণ এটা তার বাপের জমিদারি না, সে চাইলে ঢুকে যাবে। তার এখানে চিহ্ন দেওয়া আছে প্রেসিডেন্স, তার এখানে স্ত্রী সে ট্রাভেরসালে আছে, সে ধীরে ধীরে প্রেসিডেন্সে আছে, সে আগে যাবে। এটা আমরা দেখছি লুনিদি বেনেরদি 8টা থেকে সব 4টার মধ্যে পার্কিং করা যাবে না। এখানে আসবে কারা, যার রাস্তা কাজ করে তারা আসবে। তো এই ছিল আজকের আপনার এই সিনিয়র দি ইন্টারগাটিভ যে ক্লাসটা আমি দেখানোর চেষ্টা করছি। খুব সহজ একটা চ্যাপ্টার, চিহ্নগুলো শুধু চেনা, পরিচয় হওয়া। আর আপনারা যারা আজকে ক্লাসটা দেখলেন তারা অবশ্যই এই ক্লাসটা আরো কয়েকবার দেখবেন, তাহলে আপনারা পরিচিত হবেন। আমরা এখন আপনাদেরকে কুইজ করাবো। তো কুইজ যাওয়ার আগে আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের বিষয়গুলো যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ক্লাসটা বোঝা গেছে ভালোভাবে? প্রশ্ন করতে পারেন আপনাদের মধ্যে কেউ? জি ভাই বুঝছি ভাই। ওই যে আরেকটা ইয়া দেখাইছিলেন যে না খেলাইতেছে না, কোনটা হাসান ভাই? আল হাসান ভাই? ওই চিহ্ন তিনটা তীরের মতো চিহ্নগুলো যে ভাই, একটা কন্টিনিউ, একটা হলো ফিনে, একটা হলো ব্রাভো ওইটা, ব্রাভো, ওকে, বুঝতে পারছি। যেটা ভাই উপরের দিকে থাকবে ওইটা হলো মনে হয় শুরু হইতেছে, ঠিক না? আর যেটা ওকে, আমি দেখাচ্ছি আপনাকে আবার। মাঝে থাকবে ডাবল থাকবে ওইটা হলো মনে করেন মাঝখানে জিনিসটাই। শুরু চলতেছে আর কি, রানিং, কন্টিনিউ, এই যেটা, এটা তো না? জি জি ভাই এটা। ওকে, এটাতে বোঝায় ইনিসিও। এটা দুই ভাবে থাকতে পারে, হয় ভার্টিকালে খাম্বা অনুযায়ী, হয় হরিজন্টালে, দুইটার কাজ একই। থাকতে পারে যেই সাইনটা আপনি শুরু করছেন তার মধ্যখানে থাকতে পারে, তার মানে বুঝাচ্ছে আপনাকে এখনো আপনি আইনের মধ্যখানে আছেন, তাই না? কন্টিনিউয়াসিওনে। যখন আপনি দেখবেন এইটা নিচের দিকে আছে, তখন আপনার যে আইনটা ছিল আগের শেষ। ডিভিয়েট হইতে পারে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার এটা শেষ হয়ে গেছে, তার মানে আপনার এরপর আর কোনো আইন থাকতেছে না। আপনি এখানে ঢুকছেন, আইন শুরু হয়েছে, এখানে ঢোকা রানিং এর মধ্যে আছেন, চলতেছে বোঝানোর জন্য। কিভাবে বোঝানো এটা শেষ হয়ে গেছে না চলতেছে? এরপরে থাকতে পারে এটা ফিনে, এটাতে বোঝা যায় শেষ হয়ে গেছে আগের আইনটা। ধন্যবাদ ভাই, বুঝছি এখন। ওকে, আর কারো কোনো প্রশ্ন ভাইয়ের মতো, আলাসান ভাইয়ের মতো কোনো প্রশ্ন আছে? জাহাঙ্গীর ভাই, কবির ভাই, ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। সিফাত, বলো। ভাই ওই যে একটা ওই সিগন্যাল দেখাইলেন নাকি যে একটা সিগন্যাল আছে গাড়ি থামান, অন্য গাড়িতে সুরপাশে দেওয়া লাগবে না, আর ওই যে মেইন রোডের সময় উঠে, বাট অন্য গাড়িদের সময় মেইন রোডের সময় চলাচল করে এই গাড়িটা থামাতে হবে।
লাস্টে আবার দেখাইছেন, লাস্টে আবার লাস্টে। আচ্ছা লাস্টে দেখি, বুঝতে পারছি ব্রাভো। Andamento dalla strada principale, এই যেটা। এটা না, এটা না, এইটা এইটা। ওকে ব্রাভো। এখন দুদিন ভাই এই জায়গায় এই সিগন্যাল না থাকে তাই লিখে দিতে পারবো না ওই আনাতে আমি স্পিডে। আচ্ছা, যখন কোনো স্পিডের প্রসঙ্গ যেহেতু আসছে, যখন কোনো একটা ইনক্রোশও থাকবে তখন কখনোই আপনি স্পিডে চালায় গাড়ি যেতে পারবেন না যদি কিনা সিমাফোর না থাকে। এখানে কিন্তু কোনো সিমাফোর নাই, আছে কোনো সিমাফোর আছে, ট্রাফিক আছে, ট্রাফিক লাইট নাই। জি না, জি না, যখন যখন একটা চৌরাস্তার মধ্যে আপনি পার হবেন তখন আপনার দায়িত্ব গাড়িটার গতি কমায় পার হওয়া। কারণ হইতে পারে আপনি মনে করবেন যে আপনার এই সাইনটা আছে, দ্বিতীয় প্রেসিডেন্স আছে, তাই না? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার সোজা জি। যাবে। কিন্তু এই যে ভদ্রলোক, তিনি মাতালয়ে গাড়ি চালাইতেছে, সে যদি মনে করে যে আমি তো সমস্যা নেই, আমি জায়গা, আপনি মনে করবেন যে আমার তো হ্যাঁ। আমিও জায়গা। তার মানে দুই পাগলে কি করলেন? পাগলে পাগলে পাগলের কারবারি। বুঝতে বুঝতে পারতেছেন? পারছি। সেই ক্ষেত্রে জি, আপনার মানে আপনার এটা আস্তে আস্তে চালাইতে হইব। হ্যাঁ, ইনক্রোশ কুইজের মধ্যে কিন্তু কুইজ আসবে একটা। ইনক্রোশের মধ্যে যদি আপনি ধীরে প্রেসিডেন্স থাকার পরে যদি স্পিডে গাড়ি চালান, যদি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে আপনার কিন্তু কল্পটা আপনার, দোষ আপনার হবে। পাগলে পাগলে মেলা মিলে যাইব ভাই। ইনক্রোশের মধ্যে কখনই গাড়ি স্পিডে চালানো যাবে না, কুইজের মধ্যে একটা কুইজই আছে। ওকে, ধন্যবাদ। পরিষ্কার? আর এখানে কোনটা জি, প্রিন্সিপালে জি। কোনটা মিনরে, আমি দেখাই আবার আরেকবার দেখাই দিলে কমপ্লিট হবে। এটা ইসরাদা প্রিন্সিপালে কিভাবে বুঝলেন? ধীরে প্রেসিডেন্স আছে। বোঝার আরেকটা কৌশল হচ্ছে যে এই যে রাস্তাটা, এটা মোটা, দেখেন এখানে চিহ্নটা মোটা না, নকশাটা। আর ছোট রাস্তাতে হুম, যে রাস্তা আছে তারা রাস্তাটা চিকুন, দেখতে পারতেছেন? জি। ব্রাভো। এই যে ইস্তাদা প্রিন্সিপাল, ইস্তাদা মিনরে, সেটা বোঝানোর জন্য এখানে কিন্তু দেওয়া আছে এটা। এবং তাদের ধীরে প্রেসিডেন্স থাকবে, তাদের মানে দাঁড়ে প্রেসিডেন্স থাকবে, দাঁড়ে প্রেসিডেন্স থাকবে, আপনার কিছুই থাকবে না, আপনি সোজা যাবেন। ওকে, বুঝতে পারছি। ই গ্রুপ স্টুডেন্ট কি ধন্যবাদ। পরিষ্কার? ই গ্রুপ থেকে আমাকে কনফার্ম করেন আরো কেউ। ভাই পরিষ্কার ভাই। ওই যে আউটোবুসের যে একটা পার্কের যে বললেন না, হ্যাঁ, ওইটা প্রথম ওইটা একটু আবার ভালো করে বুঝাই দেন তো ভাই, বুঝতে পারিনি। বুঝে গেল, আমি আবার দেখাবো, তারপর আবার দেখাইনি। আউতকার ওটা সবাই ভুল করে। এটা জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই আছেন? মিট অন করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা হ্যাঁ ভাই, আমি মিট অন না করে বলতাছি কথা। আচ্ছা, এটা হচ্ছে লিমিটেশন, মানে হচ্ছে কি লিমিটেশন দেওয়া আছে যে কে পার্কিং করতে পারবে, কে পার্কিং করতে পারবে না। এখানে এই আউটো আর্টিকুলাতের সাইন যেই সাইনের সাথে থাকবে, এখানে তিনটা সাইন আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ভাই। যখন আউটো কারো ছবি সহ যেটা দেওয়া থাকবে সেখানে সে পার্কিং করতে, মানে সেখানে সে চলতে পারবে না। এখানে একটা ওকে। পার্থক্য পেস লাগাই দেয়, সেটা পার্কিং এর বেলা। মানে এই আইনটা এখানে যেহেতু ওর নিচে থাকলে বুঝতে হবে যে এখানে চলাচল করা নিষেধ, ঠিক আছে? এখানে থাকলে হ্যাঁ পার্কিং করা নিষেধ। পার্কিং এর বেলায় কি হবে? পার্কিং এর হ্যাঁ বেলা হ্যাঁ, পার্কিং এর বেলা পার্কিং করা বের যাবে, হবে না ভাই। পার্কিং এর বেলা পার্কিং করা যাবে না। সবাই পার্কিং করতে পারবে, সে পার্কিং করতে পারবে না। পার্কিং এর বেলায় মানে ওই যে পার্কিং করা যাইবো না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এগুলো প্রশ্ন থাকে যায় সব সময়, এইগুলো কুইজ করতে করতে এগুলো কাটবে। আমি যখন পড়াশোনা করতাম তখন আমার যে অনেক এরকম প্রশ্ন থাকতো ভাই, উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। কি যে একটা আজব। এখন তো আমার জিসান ভাই আছে, ওর জন্যই তো পড়াশোনা করি। সহজ 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 কইরা তো তারপর ফাঁকিবাজি করি ভাই। কার কোনো প্রশ্ন, মেয়েদের গ্রুপ থেকে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কার কোনো প্রশ্ন